লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু ফিল আরদ। তোমরা যে পথে রয়েছো তোমাদের এই পথটা ভুল, ফ্যাসাদ, এটা ভুলের পথ, ফ্যাসাদের পথ, এটা খারাপ পথ। কিন্তু তারা তার উল্টা মনে করে। তারা কি মনে করে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ক্বালু, তারা কি বলে যখন তাদেরকে বলা হয় এটা ভালো না, এটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী। ক্বালু, তারা কি বলে যখন তাদেরকে বলা হয় এটা ভালো না, এটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী, এটা পাপ পথ, এটা ভালো কাজ না, তারা ওটাকে, খারাপটাকে ভালো করে দেখায়, খারাপকে ভালো করে উপস্থাপন করে। বুঝতে, মানুষকে বোঝাতে সক্ষম হোক বা না হোক, তারা নিজেদেরকে বোঝায় আমরাই হকের পথে রয়েছি। আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদ, এটা ফ্যাসাদের পথ। আর তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা যে পথে রয়েছি এটা হকের পথে রয়েছি, আমরাই কল্যাণের পথে রয়েছি। এটা মুনাফিকদের ধারণা, মুনাফিকদের চিন্তা চেতনা। ইমান হারা হয়েও চলে, ইমানের বিপরীত পথে চলে, আর সেই পথে চলে নিজেকে ইমানদার বলে মনে করে। বুঝতে পারি যে ইমানদার মুসলমান যদি ঘাঁটি মুসলমান হতে হয় আর সেই পরিচয় যদি আমাকে দিতে হয়, তাহলে পরিপূর্ণভাবে আমাকে তিনটা বস্তু পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। অন্তরে বিশ্বাস করবো এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটা ব্যাপারে ফয়সালা দিতে পারবে না, মানুষ বলতে পারবে না, দেখার বিষয় নাই। মুখে স্বীকার করা এটা বাহ্যিকভাবে মানুষ দেখতে পারে, শুনতেও পারে, বুঝতেও পারে, শুনে যে তার মুখ থেকে যে ভাষাটা শুনলাম এটা কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেলে সে কথাটা বলছে। আর আমলে পরিণত করা, আমল তো লুকায়িত কিছু না। নামাজ আমার একটা ইবাদত, এটা গোপনের বিষয় না যে গোপনে বলবো, কাউকে দেখাইবো না। যেমন অন্তরে বিশ্বাস করা একটা গোপনীয় বিষয়, এই বিষয় একমাত্র আল্লাহ জানে। আলিমুল গায়ব, গায়বী খবর কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না গায়েবের খবর। আল্লাহর রাসূলও জানে না, ফেরেশতারাও জানে না। আল্লাহ রাসূল কোন রাসূলও জানতো না, আল্লাহর কোন ফেরেশতারাও গায়েব জানে না সামনে কি হতে যাইতেছে। যতটুকু আল্লাহ ফেরেশতাদেরকে জানায়, ফেরেশতারা ততটুকু জানতে পারে। এর এক বিন্দু সামনে কি হবে ফেরেশতাদের বলার ক্ষমতা নাই।